অনেক বছর আগে একটা গ্রামে রিয়া আর গণেশ নামের দুজন স্বামী স্ত্রী ছিল। ঘরে সবাই খুব আনন্দে ছিল। এক রাতে দুজন খাবার খাওয়ার পরে ঘুমোতে যাচ্ছিল। তখনই দরজায় কেউ খটখট করল। এখন কে আসতে পারে? দাঁড়াও, আমি দেখছি। গণেশ গিয়ে দরজা খুলে দেয় আর বাইরে চলে আসে। দরজার বাইরে চাদর গায়ে দিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল। খিদে পেয়েছে, খেতে দাও। আরে, এটা কোনো সময় হলো ভিক্ষে চাওয়ার? কাল সকালে এসো। চলো যাও এখান থেকে। ওই লোকটা নিজের হাত চাদরের বাইরে বার করে একদম ওর সামনে ছড়িয়ে দিল। ওই হাতটা একেবারে পচে গেছিল। আজ অবধি কেউ আমায় খালি হাতে ফেরত পাঠায়নি। গণেশ ওই হাতটা দেখে খুব ভয় পেয়ে গেল আর ভেতরে গিয়ে দরজা বন্ধ করে নিল। কি হয়েছে তোমার? কে ছিল বাইরে? হয়তো কোনো ভিখারি ডাইনি ছিল, যার ব্যাপারে তুমি কাল কথা বলছিলে। তুমি ওকে খাবার দিলেই কি না? না, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। হে ভগবান, এটা তুমি কি করে দিলে? যদি গ্রামে কেউ এই ডাইনিকে ভিক্ষে দিতে বারণ করে দেয়, তাহলে সে তার পুরো বাড়ি নিজের মতোই ভিখারি বানিয়ে দেয়। তুমি থামো, আমি এক্ষুনি ওকে খাবার দিয়ে আসছি। রিয়া দৌড়ে রান্নাঘরে গেল আর খাবার নিয়ে ডাইনিকে দেওয়ার জন্য বাইরে চলে এলো। বাইরে এসে রিয়া দেখল যে ডাইনি ওখানে ছিল না। ব্যাস, ওর পচে যাওয়া হাত ভেঙে বাড়ির সামনে পড়েছিল। ওই হাতটা দেখে রিয়া আরও ভয় পেয়ে গেল আর খাবারের থালা ওখানেই ছেড়ে দিয়ে ভেতরে পালিয়ে যায়। মাঝরাত পেরিয়ে গেছিল, কিন্তু দুজনের মধ্যে কারোরই ঘুম পাচ্ছিল না। ওই ডাইনির কারণে দুজনে খুব ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর দুজনের ঘুম ধরে যায়। ঘরের চারিদিকে একটা ভয়ঙ্কর শান্তি ছড়িয়ে পড়েছিল। আর তখন কেউ দরজায় খটখট করল। দুজনের ঘুম ভেঙে গেল আর দুজনই দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে রাখা ছিল। দুজনে আস্তে আস্তে ঘরের বাইরে এলো, কিন্তু বাইরে কেউই ছিল না। হঠাৎ ছাদ থেকে এক ডাইনি উড়ে উড়ে সামনে চলে এলো। ওর একটা হাত ছিল না, তাকে দেখতে ভয়ঙ্কর আর জঘন্য ছিল। ওর পেছন থেকে ওর হাতটা উড়ে উড়ে চলে আসে আর ওর শরীরের সঙ্গে জুড়ে যায়। রিয়া আর গণেশ বাড়ির ভেতরে পালাতে চাইল, কিন্তু ওদের ঘোরা মাত্রই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। দুজনেই খুব খারাপভাবে ভয় পেয়ে যায়। তুমি আমায় ভিক্ষে না দিয়ে খুব বড় ভুল করেছো। এখন তোমরাও আমার মতো ঘর ছাড়া হয়ে সারা জীবন ভিক্ষে চাইবে। ডাইনি রিয়া আর গণেশকে হাওয়ায় তুলে নিল আর ঘরটাকে আস্তে আস্তে উধাও করতে লাগলো। ঘরটাকে পুরোভাবে উধাও করার পর দুজনকে মাটিতে পটকে দিল আর জোরে জোরে হাসতে লাগলো। রিয়া আর গণেশ ঘরের দিকে পালালো, কিন্তু ঘরটা ওখান থেকে উধাও হয়ে গেছিল। এখন তোমার পালা। ডাইনি ওদের দুজনের কাছে আসতে লাগলো। ওরা দুজনেই এখানে ওখানে পালাতে লাগলো। ডাইনি রিয়াকে ধরে ফেললো আর ওর শরীরে নিজের হাত বোলাতে লাগলো। রিয়া জোরে জোরে কেঁদে যাচ্ছিল। কিছুক্ষণ পর রিয়ার চেহারা ওই ডাইনির মতো ভয়ঙ্কর দেখতে লাগলো আর পুরো শরীর আস্তে আস্তে পচতে লাগলো। সব শেষে রিয়ার কান্না বন্ধ হয়ে গেল আর ও মরে গেল। রিয়াকে মারার পর ডাইনি গণেশকে খুঁজতে লাগলো, কিন্তু সে গণেশকে কোথাও খুঁজে পেল না। ও পালিয়ে গেছে এটা ভেবে ডাইনি ওখান থেকে পালিয়ে যায়। রিয়া যে বাইরে থেকে পুরোভাবে ডাইনি হয়ে গেছিল, সেখানেই মরে পড়েছিল। কিছুক্ষণ পর গণেশ দৌড়ে দৌড়ে রিয়ার কাছে এলো আর একদম ভয় পেয়ে গেল। গণেশ রিয়াকে ওঠালো আর জিজ্ঞেস করলো, রিয়া, তোমার কি হয়ে গেল?
রিয়া হঠাৎ নিজের চোখ খুলল, আর সেটা দেখে গণেশ আরো বেশি ভয় পেয়ে গেল। রেখার চোখ পুরোভাবে লাল হয়ে গেছিল আর চেহারা সাদা হয়ে গেছিল। গণেশ রিয়াকে ছেড়ে দূর হয়ে যায়। রিয়া উঠে দাঁড়ালো আর নিজের আশেপাশে দেখতে লাগলো। ও মহেশকে দেখতে পেল। রিয়ার নজর ওর উপর পড়া মাত্রই গণেশ ভয় পেয়ে গেল। ও মহেশকে দেখে মুচকি হাসলো আর ওকে মারার জন্য ওর কাছে আসতে লাগলো। রিয়াকে এইভাবে সামনে আসতে দেখে গণেশ ভয়ের চোটে পেছনে যেতে লাগলো আর পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। রিয়া ওর সামনে এসে ওর গলা টিপে দিল। কিছুক্ষণের মধ্যেই গণেশের প্রাণ বেরিয়ে যায়। রিয়া গণেশকে মারার পরে একটা ঘরের দিকে গেল আর ও দরজা খটখটালো। একটা মহিলা দরজা খুলল। রিয়া নিজের হাত ছড়িয়ে আর বলল, খিদে পেয়েছে, খেতে দাও। মহিলাটা ভয় পেয়ে ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। রিয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর আওয়াজ পুরো গ্রামটাকে ভয় পাইয়ে দিয়েছিল।